এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার পাকিস্তান পন্থার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ। সংস্কার বাস্তবায়নে দরকার বাধ্যতামূলক প্রতিশ্রুতি। জি.এম. কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তার দাবি নুরুল হকের। কি লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট তৈরি হবে, বললেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার আলোচনার ঝড় তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মওলানা ভাসানীর বক্তব্যের পুনরাবৃত্তি করে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়। তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম অবস্থানের পক্ষে সাহসী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টাকে কূটনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করেছেন। 90-এর গণ-অভ্যুত্থানে এরশাদের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে লিখিত চুক্তি করেছিল রাজনৈতিক দলগুলো, যা ৩ জোটের রূপরেখা নামে পরিচিত। কিন্তু ক্ষমতায় সেই চুক্তি মানেনি দলগুলো। জুলাই অভ্যুত্থানের অর্জনও যাতে এভাবে ব্যর্থ না হয় সেজন্য জুলাই সনদ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাধ্যতামূলক প্রতিশ্রুতি আদায়ের বিষয়টি সামনে আসছে। গতকাল রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত এক সংলাপেও বিষয়টি উঠে এসেছে। সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব শীর্ষক এই সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক বাইন্ডিং প্রতিশ্রুতি থাকতে হবে। অবাধ্যতামূলক নন বাইন্ডিং প্রতিশ্রুতি জনগণের আস্থা নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ১৯৯০ সালে লিখিত চুক্তিও রাজনৈতিক দলগুলো মানেনি। তাদের সঙ্গে আমরা প্রতিদিনই কথা বলেছি, কারণ দেশ রাজনৈতিক দলগুলো চালাবে। অবাধ্যতামূলক জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না, এজন্য রাজনৈতিক দলগুলোকে ভাবার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বিরুদ্ধে আওয়ামী লীগ তোষণের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, এইচ.এম. এরশাদ প্রয়াত এবং জি.এম. কাদের গত ১৬ বছর আওয়ামী লীগকে হৃৎস্পৃষ্ট করেছেন। এর দায়ে জি.এম. কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রোববার ১১ মে দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বললেন নুরুল হক। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত সব দলের নিবন্ধন বাতিলের দাবিতে আগামীকাল নির্বাচন কমিশনে ইসি লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান নুরুল হক। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সীমান্ত পারের ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও দলের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার দায়ে শুধু কিশোরগঞ্জের এসপির নয়, এর পিছনে ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্ববর্তন কর্মকর্তাদের ভূমিকা থাকতে পারে। অথচ সরকার দায় চাপিয়েছে শুধু এক জেলা পুলিশ কর্মকর্তার ঘাড়ে। কিছু উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন উল্লেখ করে তাদের সরিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান নুরুল হক। তিনি বলেন, বিতর্কিত কাজ করা উপদেষ্টাদের সরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদের সঙ্গে আলোচনা করে এই সরকারকে জাতীয় সরকার রূপ দিতে হবে।
সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। গণহত্যা বিচারপূর্বক নিবন্ধনও স্থগিত বা বাতিল করতে হবে। দ্রুত বিচার নিষ্পত্তি করে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। এর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য হাবু আনিফ, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান প্রমুখ। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ডিলিট করে দিয়েছেন। বিষয়টি নিয়ে ফেসবুকে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, একজন উপদেষ্টা কি এমন পোস্ট দিয়েছে যে সেটি আবার ডিলিট করে দিতে হলো? চলুন দেখি মাহফুজ আলমের সেই পোস্টে কী ছিল। তথ্য উপদেষ্টা তার ভেরিফাইড আইডির পোস্টে লিখেছিলেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপার সুবিররা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা সেখানেই থাকবে যেখানে আঘাত করা হবে। আমৃত্যু ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের প্রেস দিছে তাদের জন্য গত ৫০ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে গতকাল একটি পোস্টের পরিপ্রেক্ষিতে আজ তিনি এই পোস্ট দেন। গতকাল ওই পোস্টে তিনি যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লিখেন, ১৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তৎপরই আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ে শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ বন্ধ করতেই হবে। সাপ দিলে আসতে হবে। আজ তিনি যে পোস্ট ডিলিট করেছেন সেখানে তার বক্তব্য দেখে মনে হয়েছে গতকাল পোস্টের পর কোনো একটি পক্ষ হয়তো তার সমালোচনা করেছে, তার পরিবার নিয়ে কথা বলেছে। এরই প্রতিক্রিয়া তিনি আজ এমন পোস্ট দেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার এমন পোস্ট কেউই স্বাভাবিকভাবে নেননি। অনেকেই তার এই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা পোস্ট করছেন। বিভিন্নজন বিভিন্ন ক্যাপশন দিয়ে সেই পোস্ট শেয়ার করছেন, যার মধ্যে অধিকাংশই নেতিবাচক। যেমন হাবিবুল্লাহ মিসবা নামের একজন ফেসবুক ব্যবহারকারী উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, মাহফুজ আলম মনে যদি এরকম ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিশোধের আগুন থাকে তাহলে হয়তো তাকে নেতা বা উপদেষ্টার মানাটা একটু কঠিনই হয়ে গেল। যদিও মাহফুজ আলম পোস্ট ডিলিট দিয়েছেন, কিন্তু পোস্ট ডিলিট করলে তো মন ডিলিট হয় না। মাহফুজ আলম কি এই বিষয়ে ক্ষমা চাইবেন? পোস্ট ডিলিট করা মানে কিন্তু ক্ষমা চাওয়া না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য দলটি সংকট তৈরি করবে। তিনি অভিযোগ করে বলেন, ইতিমধ্যে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। আজ রোববার ১১ মে দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক নূর। নূর বলেন, আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা আমাদের গলার কাটা হবে। এটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে। আওয়ামী লীগ এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি সীমান্তের ওপার থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। গত ৯ মাসে তারা বিভিন্ন ধরনের প্রজ্ঞাগান্ডার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সরকারের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, এই সরকার আমাদের রক্ত, ঘাম ও জেল জুলুমের বিনিময়ে গঠিত হয়েছে। কাজেই এ সরকারের বিরুদ্ধে আবার আমাদের যদি ঘেরাও করে দাবি আদায় করতে হয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আশা করি যে কোনো জনসম্পৃক্ত দাবি প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়ে দেখবেন।